ফিলিস্তিনের গাজায় ভয়াবহ নিপীড়ন দেখে নড়ে উঠেছে বিশ্ববিবেক। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 51,000-এরও বেশি মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এই বাস্তবতায় সুর মিলিয়ে এক হয়েছেন বহু মানুষ, গড়ে তুলেছেন প্রতিবাদ। বিশ্বখ্যাত অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি গাজা সংকট নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেখানকার মানুষের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করেছেন। গাজার বর্তমান পরিস্থিতিকে তিনি একটি গণকবর হিসেবে উল্লেখ করেছেন। এর আগেও এক শক্তিশালী বার্তার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজা ভূখণ্ড যেন এক মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজার হাজার শিশু, পরিবার, স্বপ্ন। আর সেই স্তূপের উপর মায়ের কান্না, চিকিৎসার আশা, টিকে থাকার লড়াই। বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি, কেননা বিবেকবান মানুষদের কাছে গাজার প্রতি সমর্থনের অর্থ মানবতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর হয়ে কাজ করা মানবাধিকার কর্মী জোলি 20 এপ্রিল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাজা সংকট নিয়ে আন্তর্জাতিক চিকিৎসা সেবা সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স WFS এর একটি প্রতিবেদন শেয়ার করেন, যেখানে গাজার পরিস্থিতি ফিলিস্তিনিদের ও তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবর হয়ে উঠেছে বলে আখ্যা দিয়েছেন তিনি। গাজার এমন ভয়াবহ পরিস্থিতিকে নির্মম বাস্তবতার আলোকে তুলে ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্টোরি শেয়ার করে জোলি লিখেছেন, ইসরায়েলের চলমান হামলা শুধু সাধারণ নাগরিকদের জন্যই নয়, বরং মানবিক সহায়তা কর্মী ও চিকিৎসা কর্মীদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত বন্দিশালায় পরিণত হয়েছে গাজা। এছাড়া তার শেয়ার করা WFS এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবারও শুরু ও সম্প্রসারিত করেছে, তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনচক্র আবারও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হয়েছে এই ভয়াবহ হত্যাযজ্ঞ। প্রতিদিন নিভে যাচ্ছে শত শত প্রাণ। গাজায় এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার অভাব। হাসপাতালে নেই বিদ্যুৎ, ঔষধ, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রূপ নিয়েছে আশ্রয় কেন্দ্রে। মসজিদ, গির্জা, এমনকি জাতিসংঘের স্থাপনাও রেহাই পায়নি বোমার আঘাত থেকে। শিলা ইসলাম, সময়ের আলো।